করেছে, অন্যায় করেছে, জেনা করেছে। কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে এই ব্লেমটা করা হয়েছে। কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না, আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন না। এটা তিনি ফিল করতে শুরু করেন, বাট শি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে। তো একটা সময় গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসলেন। বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু করছে, আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে, তুমি নাকি অমুক সাহাবীর সঙ্গে এই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময়। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট শি ওয়াজ শকড অ্যান্ড থান্ডার। এটা কেমন কথা, কত বড় মিথ্যা অপবাদ আমার উপরে। কিন্তু দেখেন, পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছে কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পর। কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর। আমার যখন খুব কষ্ট আসে, খুব বিপদ আসে, আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি। এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই, বিপদ তো আসবে আর যাবে, কিন্তু আমি তো আপনাকে চিনে ফেললাম যে আপনি কোন ক্যাটাগরির লোক, এটা আমার বোঝা হয়ে গেল। তো আম্মা জান আয়েশা দেখলেন যে সবাই তার বিপক্ষে, কেউ তার পক্ষপাতী করে না। ইভেন সর্বশেষ অনেক লম্বা স্টোরি, আমি জাস্ট